ডাকতে দেরি হবে, কলিজা শুকায় যাবে, পানি পানি বলিয়া চিল্লাবে মাওলার দরবারে। একদিন আর 2 দিন না, 1000 বছর পর্যন্ত পানি পানি বলিয়া চিল্লাবে। এরে মালিক পানির ব্যবস্থা করে দেন। 1000 বছর পর আল্লাহ ডাকিয়া বলবে, বান্দা কি চাও? বলবে, আল্লাহ পানির ব্যবস্থা করে দেন, কলিজা শুকায় গেছে। আয় আল্লাহ, 1000 বছর পর্যন্ত ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দাও নাই, আজ বলো কি চাই? আল্লাহ ডাকে বলবে, বান্দা আমিও তো তোরে লৌহে মাহফুজে আয়েশা ডাকতাম, বান্দা আমি আল্লাহ দরবারে চাই, আমি তোরে দেওয়ার জন্য পাগল। আমার দরবারে চাবি, ভিন্ন কারো দরবারে চাবি না। আমিও তো তোরে ডাকতে কম ডাকি নাই, কিন্তু তুমি আমার ডাকে সাড়া দাও নাই। এর এলাকার যুবক বৃদ্ধ বাবা মীরা, আল্লাহ দরবারে সময় থাকতে তওবা করে বিদায় হয়ে দাও। আল্লাহ দরবারে 1000 বছর পর্যন্ত কান্নাকাটি করার পর পানির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলবে, ঠান্ডা পানি নাই, তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, পানি আছে তবে ঠান্ডা না, ফুটন্ত পানি আছে, গরম পানি খাইতে চাও কিনা? আল্লাহ গরম পানিটার ব্যবস্থাই করে দেন। আল্লাহ দরবারে বলার পর গরম পানির ব্যবস্থাটাই করে দিবে। আল্লাহ বান্দা পানিটা ভিতরে ঢুকায় ফেলাবে, ঢুকানোর সঙ্গে সঙ্গে ভিতরের সব নারী বুড়ি গলিয়া যাবে। আবার কান্না করবে, ও মালিক দেন, আমার খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করার পর খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলবে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তোর জন্য কোনো খাবার নাই, খাবার আছে কাঁটা যুক্ত খাবার, যদি চাও কাঁটাওয়ালা খাবারটাই দিতে পারি। আল্লাহ কাঁটা যুক্ত খাবারটাই দেন। ওই কাঁটা যুক্ত খাবারটা দেওয়ার পর বান্দা চাবাইবে, কিন্তু চাবাইয়া নরম করার ক্ষমতা নাই, গলার মধ্যে আটকে যাবে। আবার পানি পানি বলিয়া চিল্লাবে। এরে নবীর উম্মত, ওই জাহান্নামের কষ্টটা তো বান্দা সহ্য করা যাবে না। এটাই তো জাহান্নামের কষ্ট শেষ না। আবু ফাসিরিনে কেরামগণ বলেন, জাহান্নামের ভিতরে যখন বান্দারে ফালায়া দেওয়া হবে, চতুর্দিক দিয়া থাকবে বল্লম, লোহার মতো একবার লোহার করা থাকবে। আল্লাহর বান্দারে ফালাইতে দেরি হবে, বল্লমের মধ্যে গিয়া বিদ্ধ হবে, যেন নাড়াচাড়া করতে না পারে। ওখান থেকে বান্দা ছুটিয়ে আবার মনে মনে চিন্তা করবে, লোহা আর নাই, কিন্তু না না, এখান থেকে পড়ার পর আরেকটা লোহার মধ্যে ভরবে। এইভাবে বান্দা জাহান্নামের লোহায় আটকে থাকবে। এরে নবীর উম্মত, মুফাসসিরিনে কেরামগণ বলেন, উদাহরণ দিয়েছেন, হাত কেটে যাওয়ার পর হাতটারে সেলাই করলে যেমন সেলাই কত জায়গাটা আস্তে আস্তে ঔষধের বিনিময়ে শুকায়া যায়, ওই শুকনা জায়গার মধ্যে যদি কেউ ছুরি দিয়ে আঘাত করে যতটুকু কষ্ট হবে, এর থেকে বড় কষ্ট হবে জাহান্নামের আগুনের কষ্ট। অতএব জাহান্নামের ভয় অন্তরে ঢুকানো লাগবে। আমার মায়ের নবীর আদর্শ ধরো। আমার নবী একবার আর দুইবার না, এত কষ্ট করেছেন 23 বছরের জীবনের মধ্যে। অন্য অন্য নবীরা 900 বছর, 1000 বছর পর্যন্ত তারা বাঁচত। এরা 1000 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েও এত সাহাবী জমিনে রেখে যাইতে পারে নাই। এর নবীর উম্মত, আমার নবী এই দিনটার জন্য বড় কষ্ট করলে। সামনে আসতেছে রমজান মাস, রমজান মাসে রোজা রাখার জন্য আল্লাহ দরবারে বলো, আয় আল্লাহ, রমজান মাসে রোজাগুলো আমার রাখার তৌফিক দান করো। আল্লাহ মরণটা যদি দাও, রমজান মাসে মরণটারে আল্লাহ তুমি আমারে দিও, পারলে শাহাদাতের মরণ দিও। আল্লাহ দরবারে দোয়া করো যুবক ও বৃদ্ধ বাবাদিরা। আল্লাহ দরবারে বলো, আল্লাহ রমজান মাসে রোজাগুলো রাখার তৌফিক তুমি আমারে দান করে দাও। শবে বরাতের মাস, শবে বরাতের রাত, শবে কদরের রাত বড় কঠিন, সারা রাত ইবাদত করতে পারি না। অথচ আল্লাহর নবীর কাছে তাফসীরে কাবীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলকে ডাক দিয়া বলেন, রাসূল, আমরা হায়াত তো কম পাইলাম, মাত্র 60 বছর 70 বছরের জীবন। এই 60 বছর 70 বছরের জীবনের মধ্যে মুসা নবীর উম্মতের জীবনের সমান আমরা পাই নাই। অথচ মুসা নবীর উম্মতেরা এরা হায়াত পাইতো 450 বছরে বালেগ হইতো, আর আমরা বালেগ হই 12 বছরে। মুসা নবীর উম্মতেরা 450 বছরে 500 বছরে বালেগ হইতো, এরা 1000-1500 বছর পর্যন্ত যুদ্ধেই লিপ্ত থাকতো। তাহলে তাদের সওয়াব আর আমরার সওয়াব অনেক আসমান জমিনের ডিফারেন্স। আল্লাহ নবীর কাছে ডাকিয়া বলে, নবী, এত হায়াত তারা লম্বা পাইছে, আমরা তো এত লম্বা হায়াত পাই নাই।
আমাদের আমল তো কম হবে, কেমনে তো অল্প আমল নিয়ে যাবো? মুসা নবীর জমানার উম্মতের হায়াত আমরা পাই নাই, এদের মতো সওয়াব কামাই করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, রে আমার উম্মত, আমার উম্মতের জন্য এমন কিছু রাত আমার আল্লাহ রাখলেন, এমন কিছু মাস আল্লাহ দিলেন। রমজান মাসে একটা রাত আছে শবে কদরের রাত। রমজান মাসের প্রতিটা রাতকে যে ব্যক্তি শবে কদরের রাত মনে করে ইবাদত করবে, এক রাতের সওয়াব ১,৫০০ বছর যুদ্ধের সমান সওয়াব পাওয়া যাবে। এত দামি আমরা, উম্মতে এত দামি, আর আমরা অন্যান্য উম্মতের থেকে বেশি সম্মানী। আমার নবীর আগে কেউ জান্নাতে যাবে না, নবীর উম্মতের আগেও তো কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। এর নবীর উম্মত, এত দামি নবীর উম্মত হওয়ার পর আমরা এখনো নবীরে চিনলাম না, সবাই চিনলো। অতএব নবীর উম্মত সময় থাকতে আমার নবীর আদর্শের টুপি, পাঞ্জাবি, নবীর আদর্শের সব কিছু যদি তোমার পরির মধ্যে বেক করিয়া নাও, নবীর ফরমা তোমার ফরমা যদি মিলে যায়, তাহলে নবীর সঙ্গে জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ দরবারে তওবা করো, আজকে থেকে নামাজের মধ্যে লাগিয়ে দাও, আল্লাহ আর আমার জীবনে কোনোদিন নামাজ বাদ দেব না। নামাজের একটু দাম, আমার মায়ের নবী নামাজটার জন্যই তো বড় কষ্ট করছে। নবী নামাজ পড়লে বেঈমানেরা নামাজের মধ্যে নবীরা আঘাত করতে যাইতো। আবু জাহেল তো একদিন ফাতর লইয়াই গেছে, মুহাম্মদের মগজটারে আলাদা করে ফেলাবো। আল্লাহ ডাক দিয়া বলে, বেঈমান পারবি না, কারণ আমার নবীর হেফাজতের জিম্মাদার কে? আরো জোরে বলেন। একদিন আবু জাহেল একটা পাথর নিয়ে গেল, মুহাম্মদের দেখবি মুহাম্মদের মগজটারে আলাদা করে ফেলাবো, একবারে মায়েরা ফেলাবো। সবাই বাজি ধরলেন, যদি মারতে পারো পুরস্কার আছে। কিন্তু আবু জাহেল যখন যায়, নবী নামাজে দাঁড়াইলেন, আবু জাহেলের সামনে গেলে, সামনে যাওয়ার পরে এমনি গিয়া তাকায় দেখে বিরাট বড় একটা সাপ। সাপের একটু জমিনে আর একটা ডোট আসমানের মাঝামাঝি ফাঁকা লাগায়। সাপের জবান আল্লাহ তুলে দিলেন। সাপ ডাক দিয়া বলেন, আবু জাহেল, মুহাম্মদের মারবি নাকি আমার পেটের ভিতরে যাবি? যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পালাও। আমার নবীর হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। নবীরে মারতে পারে নাই, নবীও বাস্তবিকভাবে নামাজ পড়তে পারতো না। কত সাহাবী নামাজের মধ্যে আঘাত করে শহীদ করিয়া দিছে। এর নবীর উম্মতের দল মুসা আলাইহিস সালাম, আল্লাহ দরবার মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসলেন। ওই মহিলাটা হলো জিনাকারী মহিলা। মহিলার পেটের মধ্যে বাচ্চা নিয়ে আসলো। ডাক দিয়া বলে, মুসা নবী আমার জন্য দোয়া করেন, আমি বড় অপরাধ করে ফেলাইলাম, আমার কি গুনাহ মাফের সুযোগ আছে কিনা? মুসা নবী ডাক দিয়া বলেন, কি অপরাধ করলাম? আমার পেটের মধ্যে অবৈধ বাচ্চা, ওই বাচ্চাটারে মায়েরা ফেলাইলাম মানুষের ভাই। মুসা নবী ডাক দিয়া কই, না না, তোর কোনো ক্ষমা হবে না, যাও আমার থেকে দূরে সরে যাও। অথচ আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড় পাপ করো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমার আল্লাহ মাফ করার জন্য পাগল হয়ে আছে। বান্দা যদি 100 বছর গুনাহ করে, আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ একটা পুরা চোখের পানির বিনিময়ে বান্দারে নিষ্পাপ বানায়া ফেলাই। বান্দি তখন চলে গেলেন জঙ্গলায়, জঙ্গলায় গিয়া কান্নাকাটি করে, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমি জিনাকারী মহিলা, সবার দরবারে গেলাম, বিদায় করে দেয়। মুসা নবীর কাছে গেলাম, মুসা নবী বিদায় করে দিল। আয় আল্লাহ, সর্বশেষ তোমার দরবারে আসলাম, তুমি যদি বিদায় করে দাও, আমি অদম বান্দা কোথায় যাব? আল্লাহ, বান্দি কান্নাকাটি করতেছে, আমার মাওলা বান্দির কান্না কবুল করে নেয়। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া কয়, তাড়াতাড়ি যাও, মুসা নবীর কাছে যাইবা। মুসা নবীর জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া, ও মুসা নবী গো, এই আসমান আর জমিনের মালিক আপনি নাকি আল্লাহ? মুসা নবী তো আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। তো মহিলারে কেন বের করে দিলেন? তো মহিলা তো জিনাকারী। ডাক দিয়া কোনা না, ওই মহিলা থেকে আরো বড় বড় পাপীরা আপনার সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। ডাক দিয়া বলেন, তারা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই মহিলা থেকে বড় পাপী হলো যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। اگر خواهی صلات خود ادا کن و
ওয়াজুরাদার ওয়াজুকারদা ওয়াজুকুন ওয়াজুরাদার ওয়াজুকারদা ওয়াজুকুন মুসাল্লাদার জমিন দাস্তে নামাজ কুন মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা কাম আনাত মিকুনাদ আম আমানাত রাখিয়া বানাত মিকুনা মুসলমান নবীর উম্মত আমার নবী নামাজ দাঁড়িয়ে আসছেন অথচ নবী এত নামাজ পড়ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী নামাজে দাঁড়াইলে সারা রাত নামাজে দাঁড়ায় থাকতেন আমার মায়ার নবী যখন নামাজে দাঁড়াইতেন পা মোবারক পর্যন্ত ফুলিয়া যাইত হুযায়ফা বলেন নবীরে বললাম এত লম্বা সময় কেন নামাজে দাঁড়ায় থাকেন মায়ার নবী বলেন এই নামাজটার জন্যই না আমি নবী এত কষ্ট করছি এই নামাজের যেই বান্দা গুরুত্ব দিয়ে পড়বে রে আমি নবী তার জান্নাতের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব অতএব নবীর উম্মত আজকে থেকে ওয়াদা করিয়া নাও নামাজ দাঁড়িয়ে আর বাদ দিব না রে বাবা ওই জিনাকারিনী মহিলার থেকে বড় পাপী যদি নামাজ বেনামাজির হয় আমরা জীবনে কত নামাজ দাঁড়িয়ে চাইরা দিলাম আমাদের এই জীবনে কত নামাজ ছুটে গেল নামাজ পড়লাম না অথচ নামাজ পড়লে বান্দা এত লাভ যেই ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে মরণের বইটা নিয়ে নামাজে দাঁড়াইবে আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দান করবে এই 5টা পুরস্কারে 1 নাম্বার হবে জমিনে রিজিকে টেনশন করা লাগবে না রিজিক আল্লাহ দিয়া দিবেন ইব্রাহিম ইবনে আদম জঙ্গলে চলে গেলেন রাজত্ব ছেড়ে দিয়া খাবারের কোনো অভাব নাই জঙ্গলে যাওয়ার পর ইব্রাহিম নামে একজন খাদেম ছিল বাদশার নাম বলকের বাদশার নাম ইব্রাহিম খাদেমের নাম ইব্রাহিম ডাকিয়া বলে বাদশাহ আপনি রাজত্ব ছেড়ে দিলেন কত কিছু খাইতাম কাবাব খাইতাম গোশত খাইতাম হরিণের গোশত খাইতাম আর জঙ্গলে চলে আসলেন কোনো খাবার নাই ইব্রাহিম ইবনে আদম কয় এতদিন ছিলাম আমি মানুষের বাদশাহ আজ আমার আল্লাহ বানাইলেন সব মাখলুকাতের বাদশাহ তুমি কি গোশত খাইতে চাও বলে হ্যাঁ খাইতে চাই আমারে গোশতের ব্যবস্থা করেন ইব্রাহিম ইবনে আদম নামাজে দাঁড়াও পশ্চিম দিকে দাঁড়ায় নামাজ পড়ো নামাজের সালামে ফিরানোর পর ইব্রাহিম ইবনে আদম আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিলেন রুটি বানাও রুটি বানানোর সঙ্গে সঙ্গে এমনি সামনের দিকে নজর করে তাকায় দেখে একটা হরিণ আসলো ওই হরিণটার জবান থেকে গাইবে আওয়াজ আসতেছে এর ইব্রাহিম ইবনে আদম আল্লাহ আমারে পাঠাইলেন জবাই করে রুটি দিয়া খাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি তুমি নামাজ কায়েম হয়ে গেলে বান্দা জমিনে ছড়ায় পড়বা চতুর্দিক দিয়ে ছড়ায় পড়ো রিজিকের তালাশে ছড়ায় পড়বা আল্লাহ বলেন তোর টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোর রিজিকের ফয়সালা করে দিব অতএব নবীর উম্মত আল্লাহর দরবারে আজকে থেকে তওবা করে বিদায় হও আগামী বছর যদি এই মাহফিলটা হয় আমি পাই কিনা পাই সন্দেহ ফজরের নামাজটা পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা গ্যারান্টি নাই মরণের ভয়ন্তরে ঢুকাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো অঙ্গীকার করিয়া আমি নিজেও তওবা করে নিলাম আপনারা আল্লাহর দরবারে তওবা করে নেন আল্লাহ গুনাহ করব না আয় আল্লাহ মাফ করিয়া দেন অতীতের জন্য লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার করিয়া এমন পাক্কা নিয়ত থাকলে আমার সঙ্গে সবাই তওবা করার নিয়তে হাত তুলে দেন লিল্লাহি তাকবীর আয় আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় যেই জমানায় আগুনের আল্লাহ হাতে নেওয়াটা সহজ ঈমান রাখা কঠিন এমন জমানায় আপনার বান্দারা ওয়াদা করেছে গুনাহ করবে না নামাজ পড়বে সকলের হাত আপনি কবুল করে নেন ঈমান আমল মজবুত করে দেন ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আমি গুনাহগার সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা করতে পেরেছি আল্লাহ প্রথমে